সুশান্ত ঘোষ অনেক দিন ধরে আমার বলছেন এখানে আমরা একটা বুস্টিং পাম্পিং স্টেশন করছি, আনন্দপুরে আরেকটা করব। এই দুটো পাম্পিং স্টেশন করলে যেহেতু এটা ধাপাও একটা সাইডে প্রায়, আমাদের ওখান থেকে এবার পাইপলাইনের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই জলের লাইন এবং এই অঞ্চলেও জলের এমনিও ডেভেলপমেন্টটা অনেকটা হয়ে যাবে। এই কাজটা আমরা করছি এবং এটার জন্য আমি সুশান্ত ঘোষকে ধন্যবাদ জানাই যে এই ওয়ার্ডে কনস্ট্যান্ট লেগে থেকে জায়গা জোগাড় করে। এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো যে 108 নম্বর ওয়ার্ডের যে জলের সমস্যা যে সমাধান হতে চলেছে, মন্ত্রী এখানে এখানে বলে গেলেন কি বলে? না, মাননীয় মহানগরীকে ধন্যবাদ যে উনি দীর্ঘদিন ধরে আমাদের একটা ডিমান্ড ছিল যে আমাদের এখানে বুস্টার পাম্পিং স্টেশন করতে হবে। আজকে তার শিলান্যাস হলো এবং আগামীকাল থেকেই কাজ শুরু হবে একটা। আর একটা আজকে দাঁড়িয়ে উনি মঞ্চে ঘোষণা করে গেলেন যে আনন্দপুরে আরও একটা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করবে এবং এই দুটো পাম্পিং স্টেশন তৈরি হলে আমাদের জলের সমস্যা অনেকটাই মিটবে। যদিও 50% লোক এখানে জল পায়, কিন্তু একটা ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা মেটানোর জন্য আমাদের এই প্রোগ্রাম। তাহলে কতদিন লাগবে তৈরি হতে? বছরখানেক তো মিনিমাম লাগবে। কতটা মানুষ সুবিধা পাবে, কতটা এলাকা নিয়ে? এটা যেটা করা হয়েছে এটা আমাদের 55 গ্রাম, মাতঙ্গিনী এবং পোড়াবস্তি এবং ভিআইপি নগর, মাতঙ্গিনী এবং পোড়াবস্তি তিনটে অঞ্চলকে জল দেওয়া যাবে। নতুন করা হবে, আজকে তো মেয়র সাহেব বলে গেলেন ওটা পেপার ওয়ার্ক তৈরি করতে একটু সময় লাগবে। এটা তো 0.4 গ্যালন আছে না, এর জন্য তো মানুষ জিতিয়েছিল, ডেভেলপমেন্টের জন্য জিতিয়েছিল। শুধু 8-এর এই ভিআইপি নগর না, একদম বানতলা থেকে হোসেনপুর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ডেভেলপমেন্টের কাজ চলছে। এরপরে একটা বিরাট প্রজেক্ট আসছে যেটা এডিবি প্রজেক্ট, সেখানে প্রায় 300 কোটি টাকার কাজ আমাদের অঞ্চলে হবে। সেটা আমরা আশা করছি মে মাস কি জুন মাস থেকে শুরু হয়ে যাবে। পরিকল্পনা না, যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা হয়েছিল মিডিয়ার একটা অংশের মাধ্যমে, সেটা বন্ধ। গুলশন কলোনিতে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মতো মানুষরাই থাকে, ওখানে বাংলাদেশিরা থাকে না, রোহিঙ্গারা থাকে না, ওখানে ভারতবর্ষের লোকরাই বাস করে। ন্যারেটিভ বন্ধ হোক এবং মানুষ বাঁচার অধিকার পাক।